আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 15 অধ্যায় থেকে যে নমুনা প্রশ্নোত্তর রয়েছে সেখান থেকে আসলে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। দেখো, 1 নম্বর প্রশ্নে বলেছে যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুযায়ী মানব পাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি কোনটি? তো দেখো, কতে বলেছে যে সশ্রম কারাদণ্ড সহ 2 লক্ষ টাকা জরিমানা, খতে বলেছে যে মৃত্যুদণ্ড সহ 5 লক্ষ টাকা জরিমানা, গতে বলেছে যে 5 বছরের বিনাশ্রম কারাদণ্ড সহ 5 লক্ষ টাকা জরিমানা, ঘতে বলেছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। তো লক্ষ্য করো, এই যে প্রশ্নে কি বলা হয়েছে যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুযায়ী মানব পাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি কোনটি? ঠিক আছে, সর্বোচ্চ শাস্তি কোনটি? তো এই 2012 সালের এই যে আইনের কথা বলা হয়েছে, এই আইন অনুযায়ী কিন্তু আসলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সহ 5 লক্ষ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা। তো দেখো, খ নম্বরে কিন্তু সে কথাই বলা হয়েছে। খ নম্বরে বলেছে যে মৃত্যুদণ্ড সহ 5 লক্ষ টাকা জরিমানা। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে খ, মৃত্যুদণ্ড সহ 5 লক্ষ টাকা জরিমানা। এবারে দেখো, 2 নম্বর প্রশ্ন বলেছে যে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি? সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি? দেখো, কতে বলেছে সময় মতো রাস্তা মেরামত না করা, খতে বলেছে অধিক যাত্রী বহন, গতে বলেছে গাড়ির ছাদে যাত্রী বহন, ঘতে বলেছে প্রশিক্ষণবিহীন ও সনদবিহীন চালক। দেখো, একজন প্রশিক্ষিত চালক কিন্তু আসলে রাস্তার যে ট্রাফিক আইন বা ট্রাফিক সংকেত এই সম্পর্কে কিন্তু সচেতন থাকে এবং যান্ত্রিক বিভিন্ন ত্রুটি, যানবাহনের যে যান্ত্রিক ত্রুটি রয়েছে এগুলো সম্পর্কেও কিন্তু সে অবগত থাকে। তো খুব সহজেই কিন্তু যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। তো কিন্তু এই যে এখানে যে বলেছে ঘ নম্বরে যে প্রশিক্ষণবিহীন ও সনদবিহীন চালক, এই যখন প্রশিক্ষণবিহীন ও সনদবিহীন চালক যখন গাড়ি চালায় তখনই কিন্তু আসলে সেটি এই যে সড়ক দুর্ঘটনা এর এই যে প্রধান কারণ আমরা বলছি, এই প্রধান কারণ হিসেবে কাজ করে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ঘ, প্রশিক্ষণবিহীন ও সনদবিহীন চালক। এটি কিন্তু সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। তো দেখো, চলো আমরা দেখে আসি যে 3 নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো, 3 নম্বর প্রশ্নে বলেছে যে শৈশবে নারীর প্রতি তাচ্ছিল্য বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষকে নারীর প্রতি সহিংস করে তোলে। এর কারণ কি? সহিংস শব্দের অর্থ কি? সহিংস শব্দের অর্থ হচ্ছে হিংস্রতা বা হচ্ছে বল প্রয়োগ করা বা কোনো ক্ষতি করা বা হচ্ছে ভয়ভীতি প্রদর্শন করা বা নারীকে শারীরিক বা মানসিকভাবে হচ্ছে আঘাত করা, এটাই হচ্ছে কিন্তু সহিংস আচরণ। তো দেখো, সেটাই বলা হয়েছে যে নারীর প্রতি সহিংস করে তোলে। এই যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, একজন পুরুষ সহিংস আচরণ করে, এর কারণ কি? আসলে দেখো, এর কারণ হচ্ছে কতে বলেছে নৈতিক মূল্যবোধের অবক্ষয়, খতে বলেছে গোঁড়ামি, গতে বলেছে পুরুষ আধিপত্য এবং ঘতে বলেছে আসলে ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ। তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হবে ঘ, ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ। আচ্ছা, সামাজিকীকরণটা আসলে কি? দেখো, সামাজিকীকরণটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, যেটি জীবনব্যাপী কিন্তু চলতে থাকে, মানুষের জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এর ফলে কি হয়, মানুষ জন্ম থেকে শুরু করে বিভিন্ন পরিবেশে বিভিন্ন বিষয়ের সঙ্গে বিভিন্ন বস্তুর সঙ্গে আসলে মানুষ কিন্তু খাপ খাইয়ে নেয় এবং বিভিন্ন রকম কিন্তু আসলে অভিজ্ঞতা অর্জন করে। তো যখন দেখো এই সামাজিকীকরণ বাধাগ্রস্ত হয় তখন আমরা কি বলছি? ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ বলছি। এই ত্রুটিপূর্ণ সামাজিকীকরণই কিন্তু আসলে এই যে শৈশবে নারীর প্রতি তাচ্ছিল্য বঞ্চনার অভিজ্ঞতা কিন্তু একজন পুরুষকে যে নারীর প্রতি সহিংস করে তোলে, এটিই কিন্তু আসলে একমাত্র কারণ এবং প্রধান কারণ কি সেটি? সেটি হচ্ছে ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ। তাহলে আমরা উত্তরটি পেয়ে গিয়েছি, উত্তর হবে ঘ, ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ। দেখো, এবারে 4 নম্বর প্রশ্নে বলেছে যে দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন, একে বলেছে সরকারি কর্মচারী
সম্পদের হিসাব দিতে বাধ্য করা। খতে বলেছে যে গণসচেতনতা ও সামাজিক আন্দোলন, এবং গতে বলেছে রাজনীতিবিদদের জবাবদিহিতা নিশ্চিত করা। তাহলে এই যে দুর্নীতি প্রতিরোধে কোনটি প্রয়োজন? আচ্ছা, দুর্নীতি বিষয়টি আসলে কি বলো তো? দুর্নীতি হচ্ছে নীতির বিরুদ্ধে কোনো কাজ করা বা নীতি বহির্ভূত কোনো কাজ করা। তাহলে দেখো, এই যে দুর্নীতি প্রতিরোধ করব আমরা, এই প্রতিরোধের প্রয়োজন কি? হ্যাঁ, উত্তরটি হবে 1, 2 এবং 3, অর্থাৎ উত্তর হবে ঘ নম্বর। কারণ দেখো, যখন সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে বলা হবে, অর্থাৎ যখন একটা জবাবদিহিতার একটা জায়গা থাকবে, এই জবাবদিহিতাই কিন্তু আসলে দুর্নীতি প্রতিরোধ করতে সাহায্য করবে। স্বচ্ছ যে একটা জবাবদিহিতা, এটি কিন্তু আসলে দুর্নীতি প্রতিরোধে খুব প্রয়োজন। তো দেখো, তাহলে 1 নম্বর আমাদের উত্তর, যে সম্পদের হিসাব দিতে বাধ্য করতে হবে, অর্থাৎ জবাবদিহিতার জায়গা থাকবে। 2 নম্বরে দেখো, গণসচেতনতা ও সামাজিক আন্দোলন। আসলে দুর্নীতির শাস্তি, দুর্নীতির কারণ, হ্যাঁ, দুর্নীতির ফলাফল, এই সম্পর্কে আসলে যদি সামাজিক আন্দোলন গড়ে তোলা যায় এবং যদি মানুষকে এর হচ্ছে শাস্তির দিক বা এর হচ্ছে যে খারাপ দিক, এই বিষয়গুলোতে সচেতন করা যায়, তাহলে কিন্তু আসলে প্রতিরোধ করা দুর্নীতি সম্ভব। তো দেখো, 3 নম্বরে বলা হয়েছে যে রাজনীতিবিদদের জবাবদিহিতা নিশ্চিত করা, অর্থাৎ এখানেও কিন্তু সেই জবাবদিহিতা, স্বচ্ছ জবাবদিহিতার ব্যবস্থা থাকার কথা বলা হয়েছে। কাদের? রাজনীতিবিদদের। তাহলে দেখো, এই 3টি বিষয় কিন্তু আসলে দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন, অর্থাৎ তাহলে উত্তর হবে কি আমাদের 1, 2 এবং 3, তিনটি হচ্ছে কিন্তু আমাদের উত্তর। তো দেখো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো 5 নম্বর প্রশ্নে বলেছে যে মুহাম্মদের বাবার ক্ষেত্রে কর্মচারীরা যেটা করছে সেটা, হ্যাঁ, তো এটার অ্যান্সার করার জন্য আমাদেরকে কি করতে হবে বলো তো? আমাদেরকে উদ্দীপকটা পড়ে আসতে হবে। তো চলো উদ্দীপকটা পড়ে আসি। উদ্দীপকে কি বলেছে বলো তো? উদ্দীপকে বলেছে যে মুহাম্মদের বাবা মুহাম্মদের বাবাকে মাহমুদ সাহেব সরকারি চাকুরি থেকে সম্প্রতি অবসরে গেছেন। ওকে, তারপর দেখো বলেছে যে তিনি ভাবছেন তার কিছু জমানো টাকা এবং অবসর সুবিধার টাকা দিয়ে একটি বসত বাড়ি নির্মাণ করবেন। ওকে, ফাইন। তো দেখো, পরবর্তীতে বলেছেন যে কারণ তিনি সীমিত আয় দিয়ে ছেলে মেয়েদের শিক্ষা ব্যয় নির্বাহ করে একটি বসত বাড়ি তৈরি করতে পারেননি, কিন্তু তিনি ক্লান্ত, কারণ তার অবসরের ফাইলটি কিছু কর্মচারী দীর্ঘদিন আটকে রেখে তার কাছ থেকে টাকা পয়সা দাবি করে যাচ্ছে তার কাছ থেকে। তিনি এ ধরনের লেনদেনে রাজি নন। অর্থাৎ আমরা কিন্তু আসলে এই যে উদ্দীপকটি পড়লাম, উদ্দীপকটি পড়ে আসলে কি বুঝলাম বলো তো? উদ্দীপকে আসলে দুর্নীতির কথা বলা হয়েছে। উদ্দীপকে দুর্নীতি নামক যে সামাজিক একটা ব্যাধি রয়েছে, সেই সামাজিক ব্যাধির কথাই আসলে কিন্তু বলা হয়েছে। তো 5 নম্বর প্রশ্নে বলেছে যে মুহাম্মদের বাবার ক্ষেত্রে কর্মচারীরা যেটা করছে সেটা কি সমাজে অনাকাঙ্ক্ষিত, সমাজে নিন্দনীয়, সমাজে বিচ্যুতি, নাকি হচ্ছে দুর্নীতি? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গ, দুর্নীতি। উত্তর হচ্ছে গ, দুর্নীতি। কেন দুর্নীতি? আচ্ছা, দুর্নীতি হচ্ছে নীতির বিরুদ্ধে কোনো কাজ, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যখন কোনো নীতি বহির্ভূত কাজ করবে বা কোনো জনস্বার্থ বিরোধী কাজ করবে অবৈধভাবে, তখন কিন্তু আসলে সেটাকে আমরা বলবো কি? দুর্নীতি। তাহলে দেখো, এই যে হচ্ছে মুহাম্মদের যে বাবার কথা বলা হয়েছে, মাহমুদ সাহেব, তিনি যে তার যে অবসরের ফাইলটি যে কিছু কর্মচারী দেখো যে আটকে রেখেছে এবং তার কাছ থেকে টাকা পয়সা দাবি করছে, হ্যাঁ, তো এই বিষয়টি, এই যে অসৎ পন্থা বা অবৈধ একটা পন্থা ব্যবহার করা হচ্ছে, এই বিষয়টি আসলে কি? এই বিষয়টি আসলে কিন্তু হচ্ছে দুর্নীতি। তাহলে আমরা উত্তর পেয়ে গিয়েছি, উত্তর হচ্ছে গ, দুর্নীতি। তো চলো এবারে আমরা 6 নম্বর যেটা হচ্ছে উদ্দীপকের সঙ্গেই আসলে সামঞ্জস্যপূর্ণ। তো 6 নম্বর প্রশ্নটি আমরা দেখে আসি। দেখো, 6 নম্বর প্রশ্নে বলেছে এ ধরনের সমস্যা নিরসনে করণীয়। 1 বলেছে আইনের শাসন নিশ্চিত করা, 2 বলেছে গণসচেতনতা ও সামাজিক আন্দোলন, 3 বলেছে পরিবার থেকে কঠোর সংযমী হওয়ার শিক্ষা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 আইনের শাসন নিশ্চিত করা এবং 2 গণসচেতনতা ও সামাজিক আন্দোলন, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের ক নম্বর 1 এবং 2।
কারণ হচ্ছে এই যে আমরা যে দুর্নীতি নামক যে সামাজিক একটা ব্যাধির কথা বলছি, এই যে দুর্নীতি নিরসনে আসলে করণীয় হচ্ছে আইনের শাসন যদি আসলে নিশ্চিত করা যেত। আমাদের হচ্ছে আইনের আইন হচ্ছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা উত্তরে কি পেলাম? তাহলে আমরা পেলাম যে যখন আইনের শাসন নিশ্চিত হবে এবং গণসচেতনতা এবং সামাজিক আন্দোলন ঘটবে, বিষয়টি ঘটবে, তখনই কিন্তু আসলে এই যে দুর্নীতি নামক যে সামাজিক সমস্যা এটি কিন্তু নিরসন হবে। তাহলে আমরা উত্তর পেয়েছি, উত্তর হচ্ছে 1 এবং 2, অর্থাৎ হচ্ছে উত্তর ক নম্বর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।